বাগদেবীর আরাধনায় শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফিতে কেটে বাগদেবীর আবরণ উন্মোচন করেন মন্ত্রী সুজিত বোস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফুল্ল রঞ্জন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে 200 ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হয় খাতা, কলম ও ব্যাগ। মন্ত্রী সুজিত বোস জানান, দীর্ঘ বছর ধরে এই পুজো চালাচ্ছে আইনজীবী তথা সমাজসেবী শীর্ষেন্দু হাজরা। দেখুন এই অনুষ্ঠানে এসে সুজিত বোস ঠিক কি জানালেন, দেখাচ্ছি বিটিভি পর্দায়। দেখতে থাকুন বিটিভি। শ্রীপল্লী ওয়েলফেয়ার খুব ভালো পুজো করেছে, আর মূল উদ্যোক্তা এখানে দিব্যেন্দু। ওই খুব ভালো অ্যাক্টিভিটি আছে ওর, এবং ওর বন্ধুদের নিয়েও খুব সুন্দর করে যেটাই করে ভালো করে করে। আজকে এত রাত্রে বাচ্চাদের কিছু নিশ্চয়ই দেবে, বাচ্চারা দাঁড়িয়ে আছে। 200 জনকে ব্যাগ দেওয়া হচ্ছে বাচ্চাদের। খুব ভালো স্কুল ব্যাগ দিচ্ছে, খুবই ভালো। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যেটাই করছে ওটা ভালো করছে। আর শ্রীপল্লী ওয়েলফেয়ার খুব ভালো কাজ করছে, শুভেচ্ছা আমার। তোমাদের কততম পুজো? আমাদের এই নিয়ে এটা 57তম পুজো। না, আজকের আমাদের ক্লাব 58 বছর হয়ে গেল। 57 বছর ধরে সরস্বতী পুজো আমাদের হচ্ছে। অনেক পুরনো ক্লাব আমাদের। একটা সময় ছিল এই অঞ্চলে খালি 4টে পুজো হতো। এটাকে মধ্যপাতিপুর বলা হতো, আশেপাশে পাড়া মিলেই পুজোটা হতো। তারপর আস্তে আস্তে বিভিন্ন পাড়া আলাদা হয়ে যাওয়ার পর আমরা এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। কতজনকে ব্যাগ দেওয়া হলো? 200 জনকে ব্যাগ দেওয়া হলো। যেহেতু একটু রাত্রির হয়ে গেল, যেহেতু আমাদের বিধায়কের আসতে একটু লেট হলো, অনেকগুলো প্রোগ্রাম থাকে ওনার, এখন আমরা গোটা 70-80 জনকে দিলাম। বাকিগুলো কালকে সকালবেলা আমরা ক্লিয়ার করে নেব। পুজোর কি তোমাদের থাকে? আমাদের পুজো বলতে গেলে যেরকম নর্মাল বাঙালি সাবিকানা পুজো, আমরা চেষ্টা করি সরস্বতী পুজোতে সবার বাড়িতে যেন পেন, বই, খাতা, ব্যাগ, যেটা পড়াশোনার সামগ্রী লাগে, যেগুলো মানুষকে পড়াশোনা করতে এগিয়ে নিয়ে যাবে, তার সঙ্গে বাচ্চা যেহেতু ফ্রুটি, কেক এগুলো আমরা দিই। কালকে পুজো হবে, তারপর একটু ভোগ খাওয়ানো হবে। আর পরের দিন যেরকম বৃহস্পতিবার তো ভাসান হবে না, শুক্রবার আমরা ভাসান করে দেবো। তোমাদের পুজোর সঙ্গে কারা কারা যুক্ত হয়ে যায়? আমাদের ক্লাবের সমস্ত মেম্বার, খালি ক্লাব না, আমাদের আশেপাশে ক্লাবের মেম্বাররাও আমাদের সঙ্গে যুক্ত। যেরকম আমাদের আশেপাশে পাড়ার এখানে আছে আমাদের 3 নম্বরের উনি আছেন, উনি সেক্রেটারি আছেন। তারপর আমাদের আশেপাশে পাড়ার অনেকজন আছে যারা যুক্ত আছে। আমি কথা বলছি, আমার পেছনেই আছে আমাদের পাশের পাড়া, তো অনেক পাড়া আমাদের সঙ্গে যুক্ত থাকে সব। যেহেতু আমরা ছোটোবেলা থেকে নর্থ ক্যালকাটার আমাদের তো একটা, আমাদের বড় হওয়াটা হচ্ছে একসাথে খেলাধুলো করে মাঠে ঘাটে। তো আমরা কী হয়েছি, সমস্ত পাড়ায় আমরা বলতে গেলে এক নামেই পাড়া। এবার যেহেতু পুজোটা সমস্ত পাড়ার একটা কমিটি থেকে করতে হয় বলে করা হয়, নাহলে সবার পুজো, ওদের পুজোতে আমরা যাই, আমাদের পুজোতেও সবাই আসে। আমার নাম শীর্ষেন্দু হাজরা, আমি সম্পাদক, আমি পেশায় আইনজীবী।